গুড ইভিনিং। সাউন্ড কি শোনা যাচ্ছে ঠিক মতন? সোনিয়া মিত্র, প্রিয়াঙ্কা আর্য ঘোষ, সুচরিতা সেন, অর্ক, চোরেলা মিন্দ্রদা, গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি কি অডিয়েবল? আগে সেটা একটু বলুন। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে তো? ব্যাস, শোনা গেলেই যথেষ্ট। দেখা তো যাবেই, ওটা কোনো বড় কথা নয়, মানে শোনা গেলেই যথেষ্ট। প্রিয়াঙ্কা আর্য ঘোষ, শেলি বড়ুয়া, সোমাঙ্কদা, গুড ইভিনিং। সোমাঙ্কদার ঘটনা আজকে একটা আছে অবশ্যই। সোমাঙ্কদা এবং বলবো এক এক করে সব ঘটনা বলবো। হ্যাঁ, সাউন্ডটা ঠিকঠাক সবার আগে দরকার, বাকি তো সব পরে হবে। ঠিক আছে, আমাকে না দেখা গেলেও কোনো প্রবলেম নেই, সাউন্ডটা যেন ক্লিয়ার থাকে। মামনি মণ্ডল, সব ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বর্ণালী দত্ত, সোমাঙ্কদা, গুড ইভিনিং। মামনি মণ্ডল, গুড ইভিনিং। সব ঠিকঠাক, শুরু করে দেবো, বেশিক্ষণ সময় নেব না, কারণ ওদিকের সময় এসে যাবে। ঠিক আছে। অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা হচ্ছে কি, শনিবার দিনটা প্রবলেমটা হয়, যেটা মাঝখানে আমি এক সপ্তাহ লাইভ করতে পারিনি। ঠিক আছে, আমার বাড়িতে প্রোগ্রাম ছিল এবং প্রচণ্ডভাবে বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম। আর গত বুধবার আমি ঠিক পার্টিকুলারলি এই দিনগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো তাই যাই হোক, লাস্ট যেদিন আমি লাইভ করেছিলাম, লাস্ট স্যাটারডে, তার আগে স্যাটারডেতে, মানে এরম হয়েছে যে আমি লাইভ করতে করতে ঘুমিয়ে পড়েছি। মানে মানে শেয়ারিশ করে ভালো করে লাইফটা যাতে করতে পারি, সেই কারণের জন্য। কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা, কোনো গ্লিচ হচ্ছে কি আগে সেটা দেখে নিন। গ্লিচ হচ্ছে না, গ্লিচ হলে কিন্তু আমার কিন্তু কিছু করার নেই, কারণ সেটা নেটওয়ার্ক প্রবলেম। আমি কি ফার্স্ট সেকেন্ড তো ঠিক বলতে পারবো না। ধনুকাব্য ইজ ওয়াচিং, ওকে। আমি তো ঠিক বলতে পারবো না ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। তা শুরু করছি। আজকে আমি ঠাকুরের ঘটনা পেয়েছি, কিন্তু আমি না হয়নি আমার পক্ষে, মানে কি বলবো, ঠাকুরের ঘটনা আমি স্ক্রিপ্টিং করতে পারিনি, সেই জন্য আমি বলতে পারছি না। একটা গোপালের ঘটনা পেয়েছি, অবশ্যই বলবো, নেক্সট স্যাটারডেতে বলবো, সেটা আমি একটু স্ক্রিপ্টিং করে নিই, তাড়াহুড়োর জন্য আমি করতে পারিনি। তা যাই হোক, আজকের লাইভটা আমি শুরু করছি। আমি ক্যাপশন মানে নোটিফিকেশানে সকালে দিয়েছিলাম, ভয় পাবেন, এক্স্যাক্টলি ভয় পাবেন। গত লাইভেও আমি বলেছিলাম ভয় পাবেন, ভয় পাওয়ানোর মতন কিছু ঘটনা বলবো। আজকে এমন কিছু ঘটনা আমার কাছে এসছে, আমি জানি না সেই ঘটনাগুলো সব কটা কমপ্লিট করতে পারবো কি না। যদি না করতে পারি নেক্সট দিন কন্টিনিউ করবো। বাট আমি এটুকু বলতে পারি, আজকের ঘটনা যেটা আছে, যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাতে আপনারা একটু ভয় পাবেন। ফার্স্ট ঘটনা আজকে আমি সোমাঙ্কদাকে দিয়ে শুরু করি। সোমাঙ্কদাকে দিয়ে শুরু করছি তার একটাই মাত্র কারণ, হায় সম্পাদী শর্মিষ্ঠা ঘোষ। আমি সোমাঙ্কদাকে দিয়ে শুরু করছি তার কারণ হচ্ছে, সোমাঙ্কদা হঠাৎ বিকেলবেলা আমাকে পিং করলো। আমাকে পিং করে বললো, যেরকম সন্ধ্যেবেলা আমাকে পিং করে বললো যে একটা হঠাৎ একটা কি বলবো, একটা আনন্যাচারাল। তা এই কথাটা বলায় আমি বললাম, শুনি কি তোমার, মানে সোমাঙ্কদার যে কোনো ঘটনাটা খুব অ্যাট্রাক্ট করে প্রত্যেকটা মানুষকে। তার কারণ হচ্ছে ওনার নিজের রিয়েল লাইফের ঘটনা। হ্যাঁ, আমি যদিও বলি সবারই রিয়েল লাইফের ঘটনাই, কিন্তু মানে ওনারটা কেন বলি, উনি খুব আমার মানে দাদা কাম বন্ধু কাম ফিলোসফার। আমরা দুজন খুব ভালো গল্প করি। এখন যদিও দেখা হয় না, উনি পুনেতে থাকেন, আমি কলকাতায় থাকি, তা দেখার দরকার পড়ে না, এখন আমাদের ফোনেই সমস্ত কথাবার্তা হয়। তা বললো যে এরকম, ইন্দ্র আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি শোনো আজকে কি ঘটনাটা ঘটেছে, আজকে ঠিক বিকেলবেলা কি ঘটনাটা ঘটেছে, তোমাকে পাঠাচ্ছি। হাই সুচিস্মিতা দে, মনু বসু। তা আমি তখন বললাম যে সন্ধেবেলার, একদম টাটকা সন্ধেবেলার ঘটনা, রাত্রিবেলা বলবো, মানে এটা একটা মধ্যে একটা মানে কি বলবো, একটা থ্রিল কাজ করছিল আমার মধ্যে, সেই জন্যই এই রাত্রিবেলার সন্ধেবেলার ঘটনাটাই রাত্রিবেলা একদম বলে ফেলছি আজকে। হয়তো সোমাঙ্কদা না হলে এই ঘটনাটা আজকে আমি বলতাম না, তার কারণ আমার কাছে অলরেডি লাইনের মানে কিউর মধ্যে রয়েছে আরও ঘটনা, যেগুলো আমার অলরেডি লেখা হয়ে গেছে। হাই রুদ্র, গুড ইভিনিং, লেখা হয়ে গেছে। তা সত্ত্বেও মানে আমি ওগুলোকে একটু পেছনে রেখে সোমাঙ্কদারটাই বলছি আগে, ফার্স্ট শুরু করছি।
এটা হচ্ছে শমাঙ্কদা এই মুহূর্তে কাজের সূত্রে বোম্বেতে থাকেন, এই পুনাতে থাকেন, সরি, অনেকেই জানেন পুনাতে থাকেন, এবং উনি মোটামুটি মানে কাজের ক্ষেত্রে ওই দিকের পার্টটা দেখতে হয়, আর আর দেখতে হয় শ্রীলঙ্কা দেখে উনি, ঠিক আছে। তা বেশ ভালো, এই মানে মোটামুটি খুব ভালোই একটা চাকরি উনি পেয়েছেন, খুব ভালো চাকরি, এবং এই চাকরিটা উনি খুব বাই হার্টলি করছেন। হয় না, অনেকেই চাকরি করেন কিন্তু সেই চাকরিটা তার মানে কি বলবো, তার কাছে অ্যাকসেপ্টেন্স ততটা থাকে না, সেই জন্য দেখবেন ম্যাক্সিমাম চাকরিজীবীরা বলে ওঠে করছি, করতে হয়, করছি, মানে এরকম গ্রাসাচ্ছাদনের জন্য ব্যাপারটা সবার মানে হয়। আলটিমেটলি আমরা তো গ্রাসাচ্ছাদনের জন্য যে চাকরি করি বা যে ব্যবসা করে সবাই তাই জন্যই করি, ঠিক আছে। তা উনি চাকরিটাকে খুব ভালো করেন, কারণ যবে থেকে উনি চাকরিটা পেয়েছেন আমার সাথে যতবারই কথা হয়েছে ততবারই মানে চাকরিটা ভালোবেসে করছেন। কারণ বিকজ কিছু মানুষের থাকে মানে ট্যুর রিলেটেড ব্যাপার হলে খুব ভালো, যদিও শমাঙ্কদার ম্যাক্সিমাম ক্ষেত্রেই ট্যুর রিলেটেড ব্যাপারই ছিল, আর এই চাকরিটাও মানে ট্যুরকে মানে ট্যুর করে করে কাজটা করতে হয়, ট্যুরে যেতে হয় ম্যাক্সিমাম টাইমে, এটা বেশ ভালো লাগে ওনার ক্ষেত্রে। তা যাই হোক, এরপর উনি মানে এখন যে সোসাইটিতে উনি থাকেন পুনেতে, সেই সোসাইটিতে অনেকগুলো টাওয়ার আছে, ঠিক আছে। উনি আমাকে নাম্বার অফ টাওয়ার্স বলেছিলেন, আমার মনে নেই, ঠিক আছে। যদি এগুলো মেন এটা নয়, অসাধারণ সুন্দর কিছু ওয়াটার বডি রয়েছে তার মধ্যে, হায় মোম ঘোষাল ওয়াটার বডি রয়েছে সেখানে, এবং তার এবং ওই করে না, এবং মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করার জন্য সুন্দর একটা প্যাথওয়ে আছে, এবং সেখান থেকে মানে যারা মর্নিং ওয়াক করেন বা ইভিনিং ওয়াক করেন তাদের জন্য বেশ ভালো একটা জায়গা, সুন্দর একটা ওয়াটার বডি, এবং সাইডে সেখানে বসবার জন্য গল্প করার জন্য জায়গাটা রয়েছে। মানে এখন কলকাতাতে অনেক জায়গায় যেগুলো গড়ে উঠছে, যেমন ধরুন নরেন্দ্রপুর সাইডে আমি দেখেছি, যেগুলো আমি চোখে যেগুলো দেখেছি, বা মানে একদম নর্থ ইন্টিরিয়ার নর্থের দিকে যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে সেখানে এগুলো গড়ে উঠছে খুব ভালো, মাল্টি জিম থেকে শুরু করে তারপরে আপনার কি বলবো সব মানে ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে এগুলো। তা এইরকম একটা সোসাইটিতে এই মুহূর্তে উনি আছেন ওখানে, তা ন্যাচারালি খুব ভালো জায়গা। তা আজকে বিকেলে উনি ওখানে মর্নিং বা ইভিনিং ওয়াক করছিলেন, ইভিনিং ওয়াক করতে করতে একটু হাঁপিয়ে গেছিলেন। ইভিনিং ওয়াক ন্যাচারালি হয়, মানে টোটাল এরিয়াটা 2.93 কিলোমিটার টোটাল, উনি যদি প্যাথওয়েটা ঘোরেন তার মানে দুবার ঘুরলে মোটামুটি 6 কিলোমিটার ঘোরা হয়ে যায়, মানে বোঝাই যাচ্ছে যে কতটা বড় এরিয়া নিয়ে ওই সোসাইটিটা রয়েছে। তা উনি ঘুরছেন, ঘুরতে মানে ঘুরে ফুরে মানে হাঁটছেন, হাঁটতে হাঁটতে ওনার একটু হাঁপিয়ে উঠেছেন, হাঁপিয়ে গেছেন, এটা হয় না, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যায়। এবার হাঁপিয়ে যাওয়ায় উনি একটু জাস্ট একটা ওই পাশ দিয়ে তো ওয়াটার মানে এটা রয়েছে একটা ওয়াটার মানে যেটাকে বলে বড় একটা ওয়াটার বডি রয়েছে, তো ওখানে গিয়ে উনি বসেছেন, যে চেয়ারগুলো রয়েছে সেখানে উনি বসেছেন। তা বসে চিন্তা করছেন, সাত চিন্তা করছেন, যে চাকরির ব্যাপারটা চিন্তা করছেন। বিকেলবেলাটা হলে বাড়ির কথা একটু মনে পড়ে, যখন ফ্রি থাকেন বাড়ির কথা স্বভাবিক কটা, বেশ করে স্যাটারডে ইভিনিং বা একটা ব্যাপার, সেটা উনি মনে করছেন, চিন্তাভাবনা এগুলো করছেন। করতে করতে নতুন উনি একটা অফার পেয়েছেন, সেই অফারটা আউট অফ ইন্ডিয়া, সেটার কথা চিন্তা করছেন, অনেক কিছু উনি চিন্তাভাবনা করছেন। হয় না, মানুষ যখন ফ্রি থাকে তখন সে তার জীবনের সমস্ত কিছু নিয়ে চিন্তা করে, ইভ্যালুয়েট করে, যে আমি কোথায় ছিলাম, কোথায় রয়েছি, এবং ফিউচার আমি কোথায় যাব। এটা একটা মানুষের ক্যালকুলেশন থাকে, সবাই মানে হয়তো সবাই চিন্তা করে না, যেমন আমি হয়তো চিন্তা করি না, যা হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার, কিন্তু অনেকেই চিন্তা করে এই ব্যাপারগুলোকে নিয়ে। যে আমি যেমন জীবনটাই ছেড়ে দিয়েছি লোকনাথ বাবার হাতে, সুতরাং আমার এটা নিয়ে চিন্তাভাবনা কিছু নেই, ও যা হবে উনি করবেন, কাল সকালে কী করবে না করে ওনার ব্যাপার, আমার ব্যাপার না। তা এরম আমার মতন মার্কেটে হয়তো খুব কম লোকই পাওয়া যাবে। তো যাই হোক, তা উনি এরকম এই চিন্তাভাবনা করতে করতে এটা কী করবো ওটা কী করবো এটা চিন্তাভাবনা করতে করতে মানে বসেছেন। বসে 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 উনি হঠাৎ ওনার নজরে আসে যে ওখানে যেখানে বসে আছেন সেখানে উনি ছাড়াও কেউ একজন আছে, কেউ একজন বসে আছে, ওনার থেকে একটু ডিস্টেন্সে একটা যে চেয়ার রয়েছে সেখানে বসে আছেন, এবং ওই চেয়ারে শমাঙ্কদা বসে আছেন, বসে বসে চিন্তা করছেন। হয় না, আমরা হয়তো মানে যখন খুব মানে নিজে নিমগ্ন হয়ে গেছি, নিজের প্রফেশন, নিজের ফ্যামিলি বা নিজের কিছু নিয়ে প্রচণ্ড নিমগ্ন চিন্তা করছি সেটা নিয়ে,
তখন ওই সামনে কে এলো, সামনে কে গেল, আমরা ঠিক মানে কী করি, আমরা মানে ব্যাপারটা এ করি না, মানে কি ব্যাপারটা, মানে কারণ আমি তো হয়তো ফিজিক্যালি দেখছি, বাট আমি হয়তো মেন্টালি দেখছি না, চোখ দিয়ে দেখছি, যেটাকে বলে না চোখ দিয়ে দেখা, আমি চোখ দিয়ে দেখছি। কারণ আমি চিন্তা করছি তখন আমার ইন্টারনাল ব্যাপার নিয়ে। দেখবেন আপনি ধরুন আপনার কোনো সন্তানকে নিয়ে, ধরুন কোনো একটা কিছু নিয়ে আপনি খুব খুব চিন্তা করছেন, ঠিক সেই সময় আপনার সামনে কে এসে বসলো, কে আপনার সামনে থেকে চলে গেল, কি আপনাকে কি বলছে, তখন আপনি দেখবেন যদি বলে কেউ আপনাকে ধাক্কা দিয়ে বলে হ্যাঁ রে তোকে বলছি তো, তখন ও হ্যাঁ বলো বলো বলো, মানে ব্যাপারটা এরকম হয়, তাই না? তা উনিও তখন চিন্তা করছেন, চিন্তা করতে 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 হঠাৎ যখন উনি ফিল করলেন যে সামওয়ান, কেউ একজন বসে আছে ওনার ওইখানে, মানে ওনার একটু ডিস্টেন্সে অন্য একটা ওই যে লম্বা লম্বা চেয়ারগুলো থাকে না, যেগুলো ওই পার্কের যেগুলো হয়, বসে আছে। নজর করলেন, নজর করার পর উনি লক্ষ্য করলেন যে আরে এ তো ওনার পুরনো কলিগ। লক্ষ্য করলেন একটু হালকা, মানে দিন রাত ওরকম ব্যাপারটা যখন হচ্ছে, এটা তো আমার পুরনো কলিগ। যখন এই পুরনো কলিগ এই ব্যাপারটা, হাই অন্তরারিণী সেনগুপ্ত, গুড ইভিনিং, যখন এটা করছেন তখন ঠিক লোক মানে দেখছেন যে তখন না, মানে কোথায় যেন আরে আমার তো পুরনো কলিগ ব্যাপারটা তখন মনে হয়েছে। যে পুরনো কলিগ মনে হয়েছে, উনি তখন ওখান থেকে বলছে হ্যাঁ রে তুমি কি চিন্তা করছো, তুমি তো একটা ভালো মানুষ, তুমি অত কিছু চিন্তা করছো কেন? যেই বলে যে তুমি তো ভালো মানুষ, অত কিছু চিন্তা করছো কেন, ওনার তখন মনে হয়েছে, মানে ওই ব্যাপারটা না সম্বিত তখন ফিরে এসছে, মানে ওই যে মনের সুরতাল নিয়ে কাজ চলছিল, সেই সুরতালটা হঠাৎ একটা আওয়াজে, চেনা আওয়াজে কেটে গেল। কেটে যাবো তখন সম্বিতটা ফিরে, আরে তখন বলছে তুমি এত চিন্তা করছো কেন, তোমার অফার নিয়ে চিন্তা করছো, এত চিন্তা করছো কেন? তার কারণ তুমি একটা ভালো মানুষ, ঠিক তোমার জন্য সমস্ত কিছু ভালোই হবে। এই ব্যাপারটা যখন উনি বলছেন, দ্যাট মোমেন্ট ওনার মনে হলো আরে শুনেছিলাম না বছর 2-3 আগে ও মারা গেছে। অন্যদিকে ঝাপসা আলোয় বসে আছে, দেখতে পাচ্ছে, বছর 2-3 আগে শুনেছিলাম তো মারা গেছে না। মানে এই ব্যাপারটা যখন আসে না, তখন মানুষের মধ্যে কী হয়, সত্যি তো মারা গেছে, মানে আপনার রিলেটিভ হলে ব্যাপারটা আলাদা, যার শ্মশানে আপনি গিয়েছিলেন সে ব্যাপারটা আলাদা, কিন্তু কলিগ ফলিগ সবার ক্ষেত্রে তো শ্মশানে যাওয়া বা খবরটা হয়। আমি ওই অফিসে চাকরি করতাম, তখন ওই অফিসের একজন কলিগ ছিলেন, তিনি মারা গেছেন, তখন তো যাওয়াটা হয় না, তাই না? ব্যাপারটা তখন আর ঠিক ঠিক দেখছি তো ব্যাপারটা, মানে আমি বুঝতে পারছি যে সমাঙ্গতার ফিলিংসটা সেই সময় ওইটাই হওয়াটা স্বাভাবিক। ঠিক দেখছি তো, সমাঙ্গতা লাইভে আছেন যদিও, ভালো বলতে পারবেন সমাঙ্কদা আমার থেকে, কারণ আমি সমাঙ্কদার তখন মানে সমাঙ্কদার ভয়েস শুনে আমার যেটা মনে হলো, গলায় যেরকমভাবে বললেন আমার, যে ঠিক মানে তখন সমাঙ্কদা বুঝতে পারছে যে, মানে উনি বলছে যে তোমার তো ভালোই হবে, তুমি তো খারাপ হবে না তোমার, আর তুমি কাজ নিয়ে চিন্তা করছো কেন, তুমি তো ভীষণ ভীষণ ভালো একটা কাজ করছো। এটা বলার পর সমাঙ্কদা তো 7-5 আর ভাবে না, তাকিয়ে থাকে। ঠিক তখনই সমাঙ্কদাকে বলে ওই তুমি একটু ওই দিকটাকে একটু যাবে, যেখানে একটা খুব শার্প বেন্ড আছে, যে বেন্ডের সামনে গেলে পা স্লিপ করলে গড়িয়ে যেতে পারে, মানে এরকম একটা শার্প বেন্ড, যেখানে সবাই ছেলেমেয়েরা বসে বসে পা ঝুলিয়ে, মানে পা ওপর থেকে নামিয়ে গল্প টল্প করে। বলছে যে এরকম ওইখানটা তুমি একটু যাবে, ওখানে গেলে দেখতে পাবে একটা ব্যাগ পড়ে আছে, ওই ব্যাগটা তুমি নাও, কারণ ওই ব্যাগটা যার, তাকে তুমি ফেরত দিয়ে দিও, ওই ব্যাগের মধ্যে টাকা আছে। আর যার ব্যাগ সে না খুব মানে নিডি এবং খুব পরিশ্রম করে সৎভাবে টাকা রোজগার করে, ওই ব্যাগটাকে তুমি নিয়ে একটু ওকে ফেরত দিয়ে দাও। সমাঙ্কদা মানে দেখুন এগুলো, এই ব্যাপারগুলো না খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে ঘটে, খুব মানে ব্যাপারগুলো না খুব চটজলদি ঘটে। আপনি ভূত দেখছেন, সামনে দাঁড়িয়ে আপনার সামনে নাচবে না ভূত, ঠিক আছে,
মানে এটা কখনো পসিবল হয় না। বা আপনি ভগবান দেখছেন, আপনার সামনে 1 ঘন্টা ধরে ভগবানের ফটো ঘুরে বেড়াবে না, তাই না? আপনি দেখবেন চটজলদি, যা দেখবেন চটজলদি। তারপর পরে আপনার, যেটা আমি সবসময় বলি, আপনার পরে সম্বিত ফিরে আসবে, আরে মানে আমি কি দেখলাম, আমি এটা ভগবান দেখলাম বা আমি এটা ভূত দেখলাম, মানে এই ব্যাপারটা আপনার কাছে পরে আসবে। মানে যেটাকে বলতে চাইছি ইন্টারনাল রিয়েলাইজেশন পরে আসবে। ওনার ক্ষেত্রেও নর্মালি তাই এসছে, পরেই এসছে। মানে ব্যাপারটা মানে আমরা ওই ব্যাপারটাকে পরেই বুঝি, তো ঠিক পরেই এসছে। এটা বলার পর জাস্ট বেরিয়ে যাওয়া, জাস্ট চলে যাওয়া। সমঙ্কদা উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বলেন যে কি হলো, আমি ঠিক দেখলাম বা এতক্ষণ যে ঘটনাটা ঘটলো আমার চোখের সামনে, সেটা কি আদৌ মানে কী হলো? সত্যি তো বলল, শুনলাম, ব্যাগের কথাও বলল, আমার চাকরি বা ব্যবসা মানে চাকরি নিয়ে মানে আর চিন্তা ভাবনা করা বা অন্য কিছু এসব নিয়েও তো বললো, ইচ অ্যান্ড এভরিথিং সবই তো বললো। না মানে কী বললো, মানে কিছু কি ঠিক বলল? ব্যাপারটা বলার পর সমঙ্কদা উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে ঠিক যে জায়গাটায় উনি বলেছিলেন যে ওখানে একটা ব্যাগ আছে, সেখান অবধি উনি হেঁটে গেলেন। হেঁটে গিয়ে জাস্ট একটু দাঁড়াতেই দেখতে পেলেন সত্যি একটা ব্যাগ পড়ে আছে, বাট লেডিস ব্যাগ। উনি লেডিস ব্যাগটা ন্যাচারালি জানতে হবে তো কার ব্যাগ, খুলতে গেলে খুলতে হবে। উনি ব্যাগটা খুললেন, ব্যাগটা খোলার পর একটা নাম পেলেন এবং দেখলেন যে তার মধ্যে টাকা আছে, যে বলেছিল এটা খামে করে টাকা রাখা আছে। উনি ওই ব্যাগটা নিয়ে ওনার যে সামনে যে টাওয়ারটা ছিল সেই টাওয়ারের ওখানে গেলেন। সেই টাওয়ারের ওখানে গিয়ে সিকিউরিটিকে বললেন যে এরকম এই নামের কেউ আছে কি এখানে থাকে? তো তখন সিকিউরিটি ফোন টোন করে টোরে জেনে টেনে বলল, অত বিশাল জায়গা, ফোন টোন করে টোরে জেনে টেনে বললো যে হ্যাঁ, ইনি একজন মহিলা সিকিউরিটি গার্ড, যার ডিউটি কিন্তু শেষ হয়ে গেছে। তখন সমঙ্কদা তাকে বলে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি ব্যাগের মধ্যে টাকা আছে এবং এই ব্যাগটা আমি তার হাতেই দেবো, আমি না দিয়ে মানে তারকেই দেবো। তখন তাকে ফোন টোন করার পর জানতে পারে যে ওই সিকিউরিটি গার্ড ওই টাওয়ার কোনো একটা মানে ওখানে যে সিকিউরিটি গার্ডদের যে মানে আলাদা করে আউট হাউস দেওয়া আছে সেখানেই থাকেন। ওকে কাছে খবর যায়, সিকিউরিটি গার্ড যিনি মহিলা ছিলেন তিনি তাড়াতাড়ি আসেন দৌড়ে। তখন সমঙ্কদা তার হাতে ব্যাগটা দেয়, ব্যাগটা দিয়ে বলে আপনি দেখে নিন আপনার টাকা পয়সাগুলো ঠিকঠাক আছে কিনা। তখন উনি বললেন মানে উনি তো মানে পাওয়ার পর থ্যাংক ইউ কীভাবে জানাবেন, বিকজ অনেক টাকা ছিল। আর ভদ্র মহিলার সামনেই বিয়ে, ব্যাংকের থেকে সব বলতে গেলে টাকা তুলে ফুলে জিনিসপত্র কিনবে টিনবে বলে রেডি করেছে, এবং বাড়িতে গিয়ে যখন দেখতে পায় ব্যাগটা নেই, ব্যাগটা কোথায় পড়েছে, উনি খুব চিন্তিত হয়ে গিয়েছিলেন যে ব্যাগটা যে আমি পেলাম না তাহলে কি হবে, মানে আমার বিয়ের ব্যাপারটা কি হবে, বুঝতে পারছেন নিশ্চয়ই। তা যাই হোক, এটা ওনার ঘটলো। এটা ঘটার পর সমঙ্কদা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলো যে কি হলো, আমি যে সন্ধ্যেবেলা বিকেলবেলা হাঁটতে বেরোলাম, সেই হাঁটতে বেরিয়ে কী ঘটনাটা ঘটলো, কীভাবে হলো ঘটনাটা। অ্যাকচুয়ালি দেখুন, এই ব্যাপারটা টোটালটাই কিন্তু রিয়েলাইজেশন। আমরা সবসময় ভালো করে মনে করি কখনো যে বা ভাবি আমরা সবসময় যে এই ব্যাপারটা এক্ষুনি হলো। উনি সমঙ্কদার ব্যাপারটা ঘটে যাওয়ার পর বুঝতে পারলেন যে উনি যাকে দেখেছিলেন তিনি একজন অশরীরী, সে কিন্তু আদৌ মানুষ নয়। এবং তিনি এরকম ঘটনা সমঙ্কদার সাথে আজ নয়, অনেকবার ঘটেছে। 2020-21-22 তো আমি সমঙ্কদার প্রতিটা লাইভে প্রচুর ঘটনা বলেছি। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হচ্ছে কানেকশানের ঘটনা। ওই জায়গাটাও যদি আমি থাকতাম হয়তো আমি দেখতে পেতাম না, কারণ সবাইকে সব গ্রহ নক্ষত্র অনুযায়ী সবাইকে, এটা আমি অনেকবার বলি যে কানেক্ট করতে পারে না। সমঙ্কদাকে হয়তো কানেক্ট করতে পারে। অনেকে বলে না আপনি সবসময় ভূত দেখেন আর কেউ ভূত দেখতে পায় না, এক্স্যাক্টলি তাই। সবাই ভূত দেখতে পায় না, সবাই ভগবান দেখতে পায় না। রামকৃষ্ণদেব দেখতে পেতেন, আপনি কি দেখেছেন বা আমি কি দেখেছি? দেখিনি, তাই না? এই ব্যাপারটা না হয়, এই ব্যাপারটা সবসময় সেই সব মানুষের মধ্যেই হয় যাদের মধ্যে এই গ্রহ নক্ষত্রের মানে এই ব্যাপারগুলো থাকে।
তাদের ক্ষেত্রেই এই সবসময় ব্যাপারগুলো হয়, শমাঙ্কদার ক্ষেত্রেও ঠিক সেমনি আগেও যেমন ঘটেছে এখনও ঠিক সেইরকম ঘটনা ঘটে। এক্স্যাক্টলি ওনার মধ্যে এইরকম অবশ্যই কিছু পাওয়ার আছে, যে পাওয়ারটার জন্যই উনি হয়তো দেখতে পান, সেটা হয়তো সেটার জন্য হয়তো আমরা দেখতে পাই না। হ্যাঁ, মধুরিমা চক্রবর্তী, গোবাবুর আলাদা পাওয়ার এরকম এক্স্যাক্টলি অতি প্রাকৃতিক ঘটনার সবাই তো, ওই জন্য বললাম না বারবার, সবাই ঠিক ফিল করতে পারে না। কেমন লাগলো শমাঙ্কদার এই ঘটনাটা অবশ্যই বলবেন, কারণ শমাঙ্কদাও কিন্তু লাইভে রয়েছেন। শমাঙ্কদারও কিছু বলার থাকলে শমাঙ্কদা তুমি কমেন্ট করতে পারো। মানে তোমার ঘটনাটা আমি কিরম করে বলতে পেরেছি কি না সেটাও একটু দেখো, মানে ঠিকঠাক তুমি আমাকে ঠিক যেরম করে বলেছো আমি ঠিক সেরম করে বলতে পেরেছি কি না। এইবার আমি আসছি একটু শমাঙ্কদার জন্য, প্রত্যেকে প্লিজ কমেন্ট করবেন, কারণ দেখুন এরপর আমি আসছি আরেকটা ঘটনাতে, ঠিক আছে? সেটা হচ্ছে যে এরকম, এটা আমার নিজের শোনা ঘটনা, গত সপ্তাহের ঘটনা। সেটা হচ্ছে যে এরকম, হয়তো শমাঙ্কদাও তো বলছেন উনি ভালো বলতে পারবেন, আমার থেকে ভালো বলতে পারবেন, কারণ যার রিয়েল এক্সপিরিয়েন্স সে ভালো বলতে পারবে। তো যাই হোক, এবার আমি যেটা বলছি গত সপ্তাহের ঘটনা। আমি একটা জায়গায় জাস্ট মানে গত সপ্তাহেতে একটা জায়গায় গেছিলাম, সেখানে অনেক দিন ধরেই মানে আমার যাতায়াতটা রয়েছে একটা জুট মিল। অনেকদিন আমি জায়গাটার নাম বলছি না, জায়গাটার নাম বললে সবাই জানবেন, সেই জন্য আমি বললাম না, পুরোটা শুনতে পেলাম না। হ্যাঁ, অবশ্যই লাইভের আপনারা রেকর্ডিং শুনে নেবেন, অবশ্যই শুনে নেবেন। তা এবারে বলি যে ঘটনাটা, সেটা হচ্ছে যেরকম একটা জুট মিলের ঘটনা। সেখানে মাঝে মধ্যে আমাকে কোনো কারণে যেতে হয়, তাই সেখানে গত সপ্তাহে গিয়েছিলাম। এবং যাতায়াতের থ্রুতে অনেকের সাথে তো পরিচয় টরিচয় হয়, এটা বোঝেন। আর আমি চুপ করে কোনো জায়গায় বসে থাকতে পারি না, আমি তো গেলেই সবার সাথে গল্প করি, যেটাকে বাংলায় বলে হ্যাঁ জানো, ওই আলাপ পরিচয় গল্প টল্প এই ব্যাপারটা থাকি। তা সেদিন গেছি, ওখানে একজন খুব পুরনো একজন সিকিউরিটি আছেন, যিনি আমাকে গেলেই খুব জল টল খাওয়ান টাওয়ান। তা সেই ওনাকে বসে কথা বলছিলাম, একটু সময় আমার কাছে ছিল, গল্প করছি, বসে বসে গল্প করছিলাম, আমাকে জল টল দিল, বেশ জল টল পাওয়ার পর তারপর বললো, আমি বললাম যেখানে এখন ঠান্ডা কীরকম। কলকাতাতে তো ঠান্ডা রাত্রিবেলা হলে ঠান্ডাটা একটু একটু লাগে, কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম পড়ে গেছে। বললো হ্যাঁ বাবু, এখানে ওরকমই, এখানেও আপনি এখন গরম পাচ্ছেন, কিন্তু একটু পরে যেই রোদ্দুরটা পড়ে যাবে ঠান্ডাটা হবে। এই কথাগুলো গল্প টল্পগুলো করছিলেন। তা গল্প করতে 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 যেটা হয়, ওই অনেকক্ষণ হ্যাজালে গল্প করতে করতে হলে আমি সেই আমার জায়গাটাই ঢুকবো। তা আমি হঠাৎ করে ওনাকে বললাম যে এইটা এত বড় জুট মিল, তা এখানে আপনি কত বছর আছেন? উনি বললেন প্রায় 45 বছর চাকরি হয়ে গেল। বললাম বাহ, এত বছর চাকরি? বললো হ্যাঁ, 45 বছরের ওপর চাকরি হয়ে গেল। তখন আমি বললাম এত বছর আপনার চাকরি হয়ে গেল, তা এখানে যখন আপনি জয়েন করেছিলেন বা এখনও পর্যন্ত আপনি কিছু কি দেখেছেন? তখন উনি আমাকে বললেন কিছু বলতে আপনি কি বলতে চাইছেন? তা আমি তখন ওনাকে বললাম যে কিছু বলতে আমি বলতে চাইছি যে কোনো ভৌতিক কিছু দেখেছেন? ভদ্রলোক, আগে বলে রাখি, ভদ্রলোক কিন্তু বিহারি, আমার সাথে হিন্দিতে কথা বলছিলেন। তখন উনি বললেন যে ও বাবু ছড়িয়ে আমাকে বললো। আমি তখন বললাম না না, আপনি বলতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, আমি শুনতে রাজি আছি, এবং এগুলো শুনতে খুব ভালো লাগে। তা সেটা শুনে উনি আমাকে বললেন না বাবু ছড়িয়ে সব লোক তো বিশ্বাস নেই করতে, আমাকে বলছেন। আমি তখন ওনাকে বললাম না না, আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন তো? তখন আমাকে বললেন যে হ্যাঁ, আমি তো অবশ্যই বিশ্বাস করি। হিন্দিতেই বলছেন, আমি তো অবশ্যই বিশ্বাস করি। তা আপনি আমাকে উল্টে জিজ্ঞেস করেন না আপনি কি দেখেছেন কখনো? আমি দ্যাট মোমেন্ট আমি তখন বললাম যে আপনি কি দেখেছেন কখনো? তখন বলছে যে অ্যাকচুয়ালি আমি আসলে গভীরে ঢুকছি ব্যাপারটা নিয়ে। তখন উনি বললেন যে হ্যাঁ আমি দেখেছি। এই আমি দেখেছি ব্যাপারটা যখন বললেন, তখন আমি বললাম তো টাইম হোগা তো বলিয়ে না, हम सुनेंगे आपका बात। তখন বলল যে ও একটু ভেতরে গেল, ভেতরে গিয়ে দেখলো যে কাজকর্ম সব ঠিকঠাক আছে কি না, এসে বাইরে আসলো। বাইরে এসে যে চেয়ারটায় বসেছিলাম তার পাশে দাঁড়ালো। ওর তো মানে বসবার মতো ডিউটিতে বসতে পারবে না, ও দাঁড়ালো, দাঁড়িয়ে বলল যে যখন আমি প্রথম এখানে জয়েন করেছিলাম, মোস্ট প্রবাবলি বললো যে যখন আমি প্রথমে
যখন জয়েন করেছিলাম তখন আমার তো বয়স অনেক কম ছিল। এখানে সব বাঁকা বাঁকা প্রচুর সিকিউরিটি গার্ড ছিল, যাদেরকে দেখলে অবাক হয়ে যাওয়ার মতন, হেভি হেভি চেহারা, বিরাট ব্যাপার তাদের। তাদের আন্ডারে আমি তখন কাজ শুরু করলাম, কারণ আমি তখন বয়স অনেক কম, প্রায় 17-18 বছর বয়সে তখন আমি জয়েন করেছি এখানে। তারও হয়তো কম হবে, 17-18 বছর বয়সে আমি বলছি। তা আমাকে উনি বলেছিলেন খুব ছোট বয়সে জয়েন করেছিলাম। তা যাই হোক, হায় মৌসুমিদি। তারপর বললো যেরকম বলতে বলতে বললো যেরকম যখন এসছিলাম তখন এখানে 3টে শিফটে কাজ হতো, রাত্রিবেলাও কাজ হতো। আজকে যেমন 2টো শিফটে হয়, আর খুব কাজের প্রেশার থাকলে তখন 3টে শিফটে কাজ হয়। তা উনি তখন আমাকে বললেন মোটামুটি আমি 3টে শিফটে মাঝে মধ্যে কাজ হতো, এবং আজকে যেমন একদমই হয় না, তখন হতো। এবং ওই সকালবেলা 8টা থেকে বিকেল 5টা, বিকেল 5টা থেকে রাত্রি 8টা, আবার রাত্রি 8টার পর থেকে আরেকটা শিফট চালু হতো, এবং প্রচুর লেবার একসাথে কাজ করতো। তা যাই হোক, তা আমাকে ওখানে যখন নতুন এসছি সেই হিসেবে আমাকে তখন, মানে ওনার কথা বলছি, ওনাকে নাকি তখন সিকিউরিটি গার্ডের থেকে বলেছিল যে তুই ইয়াং, যে তুই রাত্রিবেলার ডিউটিটা তুই কর, সবাই বলতো, কারণ সবার একটু একটু বয়স হয়েছে, অনেক বছর তাদের হয়ে গেছে, আর ওকে শুনতেও হবে, কারণ তারা ওদের থেকে অনেক সিনিয়র, তারা বলছে এবং কাজ শেখাচ্ছে এইসব ব্যাপারে। কিন্তু ওই যে বয়স্ক সিকিউরিটি যার কথা বলেছিলাম সব থেকে পুরনো, তার ডিউটি আওয়ার্স না হলেও সে কিন্তু রাত্রিবেলাও ঘোরাফেরা করতো, যারা ডিউটি দিচ্ছে সেই সিকিউরিটিদের দেখবার জন্য, যে যদি কোনো প্রবলেম হয়। আচ্ছা না, কিছু একজন থাকে দেখবেন অফিসে, যে কোনো অফিসে অভিভাবকের মতন থাকে, সকলে যেন গার্জিয়ান, সকলের, তার হয়তো ডিউটি নয়, সে হয়তো তার জন্য টাকা পাবে না, কিন্তু তার একটা দায়িত্ব জ্ঞান, নিজের একটা দায়িত্ব জ্ঞান, যেহেতু সে অনেক পুরনো। আগেকার দিনে এই ব্যাপারগুলো খুব পাওয়া যেত, আজকের দিনে যদিও আস্তে আস্তে এগুলো কমে গেছে। আজকের মানুষ খুব প্রফেশনাল হয়ে গেছে, আমি এতটুকু টাইমের পয়সা পাবো, আমি এতটুকু কাজই করবো, কিন্তু আগেকার দিনে ব্যাপারগুলো ছিল। এই লোকগুলোর মধ্যেও পাওয়া যায়, আমি যার কথা বলছি। তা যাই হোক, আমাকে বললো যেরকম, তা আমাকে বলতো যেরকম কিছু কিছু জায়গা, যেমন প্যাকেজিং ডিপার্টমেন্ট জুটের, বা জুট যেটা মিক্সিং ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টগুলো আছে কিছু কিছু ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের বাইরে যখন ডিউটি দিবি তখন এদিক ওদিক কোথাও যাবি না, বলতো। ও তো ব্যাপারটা বোঝেনি, এদিক ওদিক কোথাও যাবি না, ওইখানেই থাকবি, পার্টিকুলার যেখানে দায়িত্ব তোকে আছে সেখানেই থাকবি, তার বাইরে কোথাও যাবি না। আর কোনো কিছু দেখলে ব্যাপারটাকে নিয়ে খুঁজতে যাবি না, ওকে এটা বলে দিয়েছিল। তো ইয়াং ছেলে তখন, জোশ 17-18 বছরের ছেলে, আমি একটা সিকিউরিটি গার্ডের ড্রেস পরা, মানে বিশাল ব্যাপার তার তখন, বুঝতেই পারছেন। আমি একটা এরমভাবে, মানে আমি সিকিউরিটি গার্ড, আমার কি আছে, এরকম আছে। তা ও সেই যেখানে মিক্সিং হয়, তা সেই ডিপার্টমেন্টে, জুট প্যাকেজিং ডিপার্টমেন্টে বাইরে একদিন দায়িত্ব ছিলেন। হঠাৎ ওর মনে হয়েছে সেদিন যে ওর সামনে দিয়ে ফস করে কেউ চলে গেল, ফস করে সামনে দিয়ে চলে গেল। এটা দেখার পর ওর, মানে হয় না ম্যাডাম, নড়ে বলে কী হলো, চলে গেল, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। যখন ও কাউকে দেখতে পেলো না, ওর তখন ভাবলো যে কী হলো, হঠাৎ করে মানে বেরিয়ে গেল, মানে ব্যাপারটা কী হলো, কী করে সম্ভব, ফট করে সামনে দিয়ে বেরিয়ে গেল। ভাবলো মনে মানে চোখটা মনে একটু ঢুলে গেছিলো, সেই কারণের জন্য হয়তো সামনে দিয়ে বেরিয়ে গেল। এটা হয়, এই ব্যাপারগুলো মানুষের হয়, যে সামনে দিয়ে হয়তো বেরিয়ে গেল, কেন, চোখটা লেগে গেছিলো, সেই জন্য সামনে দিয়ে বেরিয়ে গেল। ও চোখটাকে রোগড়ে নিয়ে ভালো করে, বা চোখ ভালো করে খুলে দাঁড়িয়ে আছে, আবার কিছুক্ষণ পর জাস্ট আবার যেদিকে গেছিলো সেদিকের থেকে ফট করে আবার বেরিয়ে গেল সামনে দিয়ে। ও বলে যে না, এবারে তো আমি কিছু ভুল দেখিনি, বা চোখে গন্ডগোল কিছু হয়নি, তো মোটামুটি আমি ঠিকই দেখেছি মনে হচ্ছে। যখন এটা হয় ও তখন এবার ভালো করে চারিদিক নজর করছে, একটু এগিয়েছে, লাঠি রয়েছে পকেটে, মানে কোমরে লাঠি ঝুলছে, ও এদিক ওদিক ভালো করে চোখ নজর করে ভালো করে দেখছে, হাতে লাঠি নিয়ে। এবার দেখছে হাতে লাঠি, হাতে টর্চ নিয়ে এদিক ওদিক টর্চ মারছে, দেখছে সামনে পেছনে এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেখবে ওর আবার জাস্ট বেরিয়ে চলে গেল, আবার ওরকম, মানে যখন সামনে দিয়ে পেছন দিয়ে বেরিয়ে চলে গেল। এইবার ওর ব্যাপারটা একটা ইগোতে লেগে গেছে, সারা আমার সামনে দিয়ে ডান দিক বেরোচ্ছে, একবার সামনে দিয়ে ডান দিক বেরোচ্ছে, পেছন দিয়ে বেরোচ্ছে, আর আমি দেখতে পাচ্ছি না, এটা কী করে হয়।
যেদিকে বেরিয়েছে ও সেদিকে গট 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 করে লাঠি আর টর্চ মারতে মারতে যাচ্ছে। কি হলো, যখন যাচ্ছে তখন এদিক টর্চ মারছে, ওদিক টর্চ মারছে, এদিকে দেখছে, এদিকে তো অন্ধকার, কুটকুটে অন্ধকার, তো রাত্রির বেলা, তখন নাইট শিফট চলছে, লাঠি নিয়ে এদিক ওদিক এদিক ওদিক করছে। যখন করতে 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 সামনের দিকে যাচ্ছে, ঠিক তখনই ও নজর করে যে এরকম বেশ একটু ডিস্টেন্সে ওর থেকে কোনো কিছু একজন এগিয়ে যাচ্ছে ওই দিকে, মানে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে, মানে ওই সাইডটা গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। ও ব্যাপারটা দেখে ও টর্চটা নিয়ে, লাঠিটা নিয়ে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। টর্চ মারতে 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 ও গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে, তার দিকে এগিয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ, খুব জোরে জোরে। কারণ বুঝতে পারছেন জুট মিল মানে বিশাল বিশাল এরিয়া, মানে হাঁটতে হাঁটতে পাগল হয়ে যাওয়ার মতন ব্যাপার। যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন ও নজর করে, যে এরকম টর্চটা মারার পর নজর করে যে যতই ও জোরে হাঁটুক, কিন্তু যে হাঁটছে সে খুব মৃদুভাবে আস্তে আস্তে যাচ্ছে। কিন্তু ও যত জোরেই যাক ও কিন্তু তাকে ধরতে পারছে না, যতই এগোক ও ঠিক ডিস্টেন্সটা সেম মেনটেন করে যাচ্ছে, ও লক্ষ্য করছে। যখন ব্যাপারটা হয় যে ওর মানে যে কী হলো এই ব্যাপারটা, আমি এত জোরে যাচ্ছি আর উনি এত এইভাবে মানে এত আস্তে আস্তে যাচ্ছে, তা সত্ত্বেও আমি ওনাকে ধরতে পারছি না, কী ব্যাপার হলো। ও ভালো করে টর্চ মারছে, দেখছে এরকম যাচ্ছে। বেশ অনেকটা দূর যাওয়ার পর দেখলো নেই লোকটা, হঠাৎ যেন উবে গেল ওর চোখের সামনে থেকে। ও এবার আরও ভালো করে এরকম করে টর্চ মারছে যখন মারতে মারতে ও লক্ষ্য করে যে ও কোথায় এসে পৌঁছেছে। দেখে একটা শেষ বাউন্ডারি, এবং ওইখানটা মানে যে শেষ বাউন্ডারিটা ছিল সেইখানটায় প্রচুর নোংরার ভ্যাট, যেটা মানে আবর্জনা ওই একটা জায়গায় জমানো থাকে, একদম ওই এর কোণে জমানো রয়েছে, সেই জায়গায় ও দাঁড়িয়ে আছে, যেখানটা পার্টিকুলারলি যে হেড সিকিউরিটি ওকে যেতে ওই দিকটা বারণ করেছিল, অনেকবার বারণ করেছিল। ও সেইখানটা টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে, এবং তখন বুঝতে পারে যে কত দূর ও চলে এসছে। এতক্ষণও বুঝতে পারেনি, এবার বুঝতে পারে ও কত দূর চলে এসছে। যখন কত দূর চলে এসছে এই ব্যাপারটা দেখে, তখন ওর সম্বিত যখন ফিরে এসছে, ও তখন মানে এবার একটু ওর গাটা ভার হতে শুরু করে, স্বাভাবিক কথা, ওর গাটা ভার হতে শুরু করে। যতই তখন বয়স কম হোক, গাটা ভার হচ্ছে আর ওর গলাটা শুকিয়ে আসছে, আর চারিদিকে কিরম টর্চটা নিয়ে ঘুরছে, ও দেখছে। মানে যখন গাটা ভার হয় তখন মানুষের হাঁটা চলা ইচ অ্যান্ড এভরিথিং করাটা কিন্তু খুব চাপের হয়ে যায়, মানে পারে না তখন করতে, কিন্তু কিছু করার নেই। ও তো অলরেডি সেই জায়গাটা, যেটা বারণ করা জায়গা, সেই জায়গাতে ও নিজেকে নিয়ে চলে এসছে, ওর তো আর উপায় তখন ছিল না। ঠিক সেই সময় যখন ও কিছুই দেখতে পায় না, ওর তখন টর্চটা কোনোভাবে এরম করে ওপর দিকে, মানে হয় না টর্চ দেখতে 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 মানুষ চিন্তা করতে করতে টর্চটা ওপর দিকে, মানে মুখটা ওপর দিকে চলে যায়। যখন মুখটা ওপর দিকে চলে যায় তখন ও দেখতে পায় যে সামনে একটা খিরিশ গাছ আছে, যেটাকে বলে খিরিশ গাছ না শিরিষ গাছ কিছু একটা হবে, সেই গাছ আছে। সেই গাছটার দিকে আলোটা ওঠে। যখন ও দেখে, ও চোখটা তোলে, তখন দেখে ওই গাছের যে ফার্স্ট ডালটা রয়েছে সেই ডালটায় কোনো একজন বসে আছে রাতের অন্ধকারে। ও ওইটা দেখার পর ওর হাত পা তখন আগে চলছিল না, এবার হাত পা পুরো কাঁপতে শুরু করে। যখন বুঝতেই পারছেন একটা গাছের ডালে কেউ একটা বসে আছে, এবং খুব উঁচু নয়, মানে গাছগুলো খুব বড় হয় কিন্তু উঁচু নয়, প্রথম যে ডালটা আছে মানে যা টর্চটা পড়েছে দেখতে পায় ওরকম বসে আছে। ও তখন চিন্তা করে যে মানে বুঝতে পারে যে এতক্ষণ ও যাকে দেখেছিল, যাকে অনুসরণ করেছিল, যখন অনুসরণ করেছিল সেই নাকি ওই শিরিষ গাছ, সেই গাছ মানে সেই হয়তো ওই গাছটায় বসে আছে। ও তখন ওই অবস্থায় ব্যাক করতে শুরু করে, মানে পেছনে, সামনের দিকে মানে পেছন দিকে ব্যাক করতে করতে ও দেখে একটা ধাক্কা খায়। যখন ধাক্কা খায় দেখে মানে কাউকে একটা ধাক্কা খাওয়ার পর যখন ঘুরে তাকায় দেখে ওই পুরনো সিকিউরিটি ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। যখন ওর সামনে দাঁড়িয়ে আছে, ওকে পিঠে করে এরকম করে ধরে নিয়ে ওকে নিয়ে হাঁটতে এসে
নিয়ে গিয়ে এসে এক জায়গায় বসানোর পর ওকে মানে ওর কোনো ছিল না, সেন্স বলে ব্যাপারটা রহিত হয়ে গেছিলো, সব কিছুর মানে আউট অফ কন্ট্রোল চলে গেছিলো, মানে ওকে ও হাত পা চালাতে পারছে না, মানে কোনো কিছু। ওকে সেই অবস্থায় কলার ধরে হাত ধরে ওকে নিয়ে ওদের ঘরে নিয়ে এসে বসায়। ঘরে নিয়ে এসে বসানোর পর জল টল দেওয়ার পর ওকে তখন বলে যে কী হয়েছিল তোর, ওকে জিজ্ঞেস করে কী হয়েছিল। তখন বলবার মতন জায়গায় নেই, মানে অলমোস্ট ও জ্ঞান চলে গেছে অলমোস্ট। ওকে কোনো রকমে ওখানে শোয়ানো হয়, এবং যখন শোয়ানোর পর ও তো সেই রাতের মতন যা আবার হয়, ঠিক আছে, আটকে গেল পুরো। কিন্তু আমার কিন্তু এখানে ঠিকঠাকই আছে, কিন্তু যাই হোক হয়তো গ্লিচ হতে পারে কারো, আমি বলছি না সেটা হবে না, কিন্তু ইন্টারনেটে গ্লিচ, তো কারোর কিছু করার নেই। যখন ও পরের দিন সকালবেলা ওর প্রচণ্ড ধুম জ্বর নাকি, ওকে পরে যখন জিজ্ঞেস করেছিল ও তখন এই ব্যাপারটা পুরো ও ডেসক্রাইব করেছিল যে আমার সাথে এই ব্যাপারটা ওখানে হয়েছে। এবং এই ব্যাপারটা হওয়ার পর তখন ও ঠিকঠাক হয় কয়েকদিন পর, তখন ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, ও ওখানে আর থাকে না, ঠিক আছে, ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এবং বাড়িতে পাঠিয়ে দেওয়ার ফলে ও আর মানে কিছুদিন পর আবার যখন জয়েন করে তখন ওকে বলেছিল ও যে তোকে আমি অনেকবার বারণ করেছিলাম, প্যাকেজিং ডিপার্টমেন্টের বাইরে যখন কাজ করবি তুই ওরম করে যাবি না, মানে কেউ ডাকলে যাবি না, কাউকে দেখলে যাবি না, তুই খালি ওইখানে গেটে দাঁড়িয়ে কাজ করবি বলেছিলাম। এবং তার থেকেও বড় কথা, তুই যেখানটা চলে গেছিলি সেই জায়গাটা ছিল ভ্যাট, এবং সেই ভ্যাটের ওখানে অনেক অনেক বছর আগে যখন মানে ব্রিটিশ আমলের পরে যখন ওই জুট মিল চালু হয় সেই সময় ওই ভ্যাটের ওখানে অনেক মেরে ওখানে ফেলে রাখা হতো। ওই ভ্যাটের ওখানে সেই জায়গাটা একদম জঞ্জালে পরিপূর্ণ। তুই সেইখানে গেছিলি, তোর সঙ্গে তুই পেছনে তোকে বারণ করা সত্ত্বেও তুই গেছিলি, তোর খুব ভাগ্য ভালো ওখানে তুই মরে যাসনি। হয়তো যদি আমি যেতাম, ওই সিকিউরিটি বলছিল যে যদি আমি না যেতাম হয়তো তোর সেদিনই তোকে ওখানে মরা অবস্থায় পাওয়া যেত। তোকে তখন ওখানে বারণ করেছিলাম, বলো বাবু ইয়ে মেরে সাথ পেলে বার হওয়া থা। আরেকবার কী হয়েছিল, ওর ঘটনা অনেকগুলো আছে, 5-6টা আছে, তার মধ্যে আমি আজকে 2টো হয়তো বলবো, বাকিটা অন্য ঘটনা। বাবা সময় হবে না, 2:40 হয়ে গেল। আরেকটা ঘটনা বলছে যে এরকম ওই রকমই রাত্রিবেলা নাইট ডিউটি ছিল ওর নাইট ডিউটির পর ওদের খুব বড় বড় গোডাউন হয়, যারা জানেন কি না জানি না, যারা জুট মিলে আছে যারা তাদের আইডিয়া আছে, গোডাউনটা আপনি এখানে দাঁড়ালে শেষটা দেখতে পাবেন না, এত বড় গোডাউন হয়। যত রাজ্যের মানে ওই লোহা সিমেন্ট এইসব মানে সমস্ত কিছু সেখানে, মানে খারাপ জিনিসটা ওই গোডাউনে রাখবে, সমস্ত কিছু ওখানে রাখে, ঠিক আছে। তা ওই রকম করে রেখে দেয় ওরকম, আর সেটা মানে ওদের যখন যেটা দরকার পড়ে সেখান থেকে আবার ওই পুরোনো জিনিসটা নিয়ে যায়, আবার নতুন কিছু জিনিস ওখানে গোডাউনে এনে রাখে, এরকম একটা থাকে ওদের। তা ওকে ওইরকম বলেছিল যেরকম কী যেন মেশিনের কী যেন, 1 মিনিট আমি একটু দেখে নিই। ওকে বলেছিল যে এরকম গোডাউনে যাওয়ার কথা বলেছিল, এবং চাবিও দিয়ে দিয়েছিল যে যা তুই যা গোডাউনটা খুলে মেশিনের রিম বার করে নিয়ে আয়, মেশিনের রিম না কি বলে ওকে, যাই হোক মেশিনের রিম বার করে নিয়ে আয়। তা রাত্রিবেলা ঠিক আছে, তো গেছে ও গোডাউনে গেছে, গোডাউনে গিয়ে গোডাউনের চাবি খুলেছে। গোডাউনের চাবি খোলার পর যখন ঢুকে তখন ও চাবি খুলে ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে ওই রিম একটু খোঁজে, এদিক মাথা নিচু করে টোলে এদিক ওদিক খোঁজে, কোথায় বলে দিয়েছিল পার্টিকুলার সেসব জায়গাগুলো খোঁজার পর ও রিমটা পেয়ে যায়। রিমটা পাওয়ার পর রিমটাকে নেয়, রিমটা নিয়ে যখন ঘুরে যেতে যাচ্ছে ওর তখন মনে হয় যে ও ছাড়াও ওখানে মানে কেউ একটা ওই গোডাউনের মধ্যে রয়েছে। এবার গোডাউনের মধ্যে ও ছাড়া কেউ আছে, এই ব্যাপারটা যখন ওর মাথায় ঢোকে তখন ভাবে যে নিশ্চয়ই কোনো একটা এখানকারই কেউ একটা চোর ওর সাথে পেছনে যে দরজাটা খুলেছে গোডাউনে ঢুকে গেছে, কারণ দরজাটাও টানেনি, রাত্রিবেলা অত রাত কেউ একটা ঢুকে গেছে গোডাউনের মধ্যে। ও তখন আলো জ্বলা সত্ত্বেও পকেটে টর্চ নিয়ে বের করে চারিদিকটা দেখছে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। বাট ওর মনে হচ্ছে বলতে কিছু একটা আওয়াজ পাওয়া হয়তো, বা কোনো কিছু নিঃশ্বাসের বা কোনো কিছু সামথিং ও কিছু পাচ্ছে। যখন এই ব্যাপারটাও দেখছে, টর্চ মারছে এদিক ওদিক দেখতে পাচ্ছে কাউকে নেই, কেউ নেই, ও তখন একটু অবাকই হয়ে গেছে। অবাক হয়ে যাওয়ার পর যে এরকম কী ব্যাপার পর যখন ঘুরছে ফিরছে ওই রিমটা নিয়ে যখন ঘুরছে
হঠাৎ ও মানে এরম 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 করে ছিল তো ছিল এরম করে ঘুরছে, ঘুরে জাস্ট চলে যাচ্ছে রিমটা নিয়ে। হঠাৎ মনে হলো কিছু একটাও দেখতে পেলো, সাইডে কিছু একটা দেখতে পেলো। ও আবার ঘুরে ঘুরে টর্চ মারে, টর্চটা মেরে ভালো করে দেখছে, এদিক ওদিক দেখছে। দেখতে দেখতেও নজর করে যে একটু দূরে একটা লোক দাঁড়িয়ে আছে, রোগা প্যাংলা কাঠি একটা লোক দাঁড়িয়ে আছে। ও তখন কন হ্যায় বলে ও চিৎকার করেছে। যখন চিৎকার করেছে তখন এই লোকটা যতটা হাইট ছিল একটু বাড়লো। ও টর্চ মারছে, একটু বাড়লো, একটু বাড়লো, একটু বাড়লো, একটু বাড়লো, মানে বাড়ছে ওপরের দিকে, লম্বায় বাড়ছে। ও তাকাতে তাকাতে মানে টর্চটা তাকাতে তাকাতে ও অবাক হয়ে গেছে এরকম টর্চ মেরে যে কি দেখছে। একটু 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 করে বাড়লো। একটা মানুষের হাইট এরকম হতে পারে, প্রায় গোডাউনগুলো অনেক উঁচু, হয়তো প্রায় গোডাউনের হয়তো মাথাটা ছুঁতে যাচ্ছে। যখন গোডাউনের মাথাটা ছুটতে যাচ্ছে ওর তখন আর মানে টর্চটা নিয়ে আর কোনো কিছু নেই। ও টর্চটা ওই অবস্থাতে বন্ধ করে ও তাড়াতাড়ি বাইরে বেরোয়, বাইরে বেরিয়ে কোনো রকমের দরজাটাকে ঠেলে দেয়। দরজাটাকে বন্ধ করার মতন মানে কোনো পরিস্থিতি নেই, এবং ও ওখানে অবস্থায় দৌড়তে শুরু করে। এবং যখন দৌড়তে শুরু করে তখন ও শোনে, মানে যখন দৌড়ে শুরু করে তখন শোনে গোডাউনের দরজা কেউ দুম 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 আওয়াজ হতে শুরু করেছে। যখন এটা হয় ও মানে সেই জায়গাটাতে ও সিচুয়েশনটাতে ও ছিল না, মানে দৌড়তে 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 কোনো রকমে ও ওইখান থেকে ও মানে বেরিয়ে আসে এবং যে চলে আসে। যখন আসছে তখন ওর মনে হচ্ছে ওই দরজাটার একটা আওয়াজ হলো, কেউ খুললো ধরাম, মানে খটখট খটখট খট, মানে ওগুলো রিভলভিং মানে এই দরজাগুলো থাকে, স্লাইডিং দরজা থাকে, ঘট 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 করে দরজাটা খুললো। এবং দরজাটা খোলার পর কেউ একজন যেন ওর পেছনে দৌড়তে দৌড়তে আসছে। ও পেছন দিকে তাকায়নি, পেছন দিকে মানে তাকানোর মতো, ও দৌড়তে 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 এসে ওখানে যারা ওকে পাঠিয়েছিল সেই জায়গায় এসে ও পড়ে যায়। ও পড়ে গিয়ে ওখানে অজ্ঞান হয়ে যায়। আমাকে অনেকগুলো বললাম না, অনেকগুলো বলেছিল, এই দুটো আজকে আমি বললাম কারণ আমাকে এরপরে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো। আর একটা ডেঞ্জারাস ঘটনা বলেছিলাম না, ভয় আজ পাবেনি, ভয় আপনাদেরকে পাওয়াবই আজ, ঠিক আছে। এর পরের দিন আবার ওনার আরও ঘটনা বলবো ওনার, নিশ্চয়ই, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ঠিক আছে। এরপর যে ঘটনাটা আসি সেটা আমাকে পাঠিয়েছেন একটু অন্য টাইপের ঘটনা। এই ঘটনাটা আমি জানি শেষ করতে পারবো না, কিন্তু এই ঘটনাটা আপনাদেরকে আমি বলবোই, কারণ ঘটনাটা আমার সুভাষিস ঘোষ পাঠিয়েছেন। এটা ওনার দাদা ইংল্যান্ডে আছেন, এখনও আছেন, আগে রিসার্চ করতেন, ওখানে গিয়েছিলেন রিসার্চ করতেন, করে টোরে ওখানে এখন চাকরি করেন। ওখান থেকে এই ঘটনাটা আমাকে উনি পাঠিয়েছিলেন, ঠিক আছে। খুব ভয়ের, ওনার আরও ভয়ের ঘটনা আছে, এই দুটো ভয়ের না, আরও ভয়ের আছে। সেই ভয়ের ঘটনা মানে শুনলে লাগবে, এর পরের দিন যেগুলো বলবো আরও লাগবে। তো যাই হোক, ইংল্যান্ডের একটা গ্রামের ঘটনা। ইংল্যান্ডে যারা থাকে, আমরা এখন এখানে করি না ওই গ্রামগুলো, আমরা যেমন এখান থেকে আজকাল উইকেন্ড ট্যুরে সবাই বেরোই না, যে এইখানে উইকেন্ড ট্যুরে শনিবার হলেই বা শুক্রবার হলেই, এই তো গরম পড়ছে এবার, সব ওই ছুটি ফুটিগুলো পড়লে আস্তে আস্তে সবাই আমাদের ঘুরতে বেরোনোর ব্যাপারটা থাকে। তা ওনারা ওই বিভিন্ন লোকে ওখানকার যেগুলো দেখবার বন্ধু বান্ধব সবাই মিলে টিলে গেছিলেন বিভিন্ন, যখন গ্রাম টামে যারা রিসার্চ করছেন একসাথে, ধরুন কোনো উইকেন্ডে ফ্রাইডে পর স্যাটারডেতে বেরিয়ে গেল সকালবেলা, দিয়ে স্যাটারডে সানডে করে ব্যাক করলো, আবার তারপরে দিন থেকে রিসার্চ ওয়ার্ক শুরু করতে হবে, এরকম একটা ব্যাপার। ওখানে ওরা একটা গ্রামে গিয়েছিল, এবং গ্রামগুলোতে আমি এর আগেও একটা এরকম ঘটনা বলেছিলাম, মানে এরকম ঘটনা নয়, মানে গ্রামগুলোর ঘটনা বলেছিলাম। ওখানে গ্রামগুলো একটু না কি বলবো, হরার ব্যাপারটাকে না ক্রিয়েট করে রাখে। মানে বলতে চাইলাম, মানে আপনি যে দেখতে যাবেন, এখন যেমন এই ভূত নিয়ে বিভিন্ন জায়গায় কালচার চলে, সব জায়গায় এখন, মানে লোকের, আমি একটা জিনিস দেখলাম, ইন্টারেস্ট এই মুহূর্তে মানুষের ওই হাত দেখা, ওই কী বলে, ওই নিজের ভবিষ্যৎ আর ভূত আর ভবিষ্যৎ, এই দুটো নিয়ে মানুষের ব্যাপার এখন। আমি যখন কোনো জায়গায় যাই, যারা জানে আমি এরকম ঘটনা বলি, তারা আমাকে ওই দেখলেই আমাকে বলে, একটু প্লিজ বলবেন, একটা ঘটনা বলুন না। বড় বড় লোক, ওই ছোটোখাটো লোক ফোক নয়, বড় বড় লোক তারা, মানে ছোটো বাচ্চা কাচ্চার কথা বলছি না, বড় বড় লোক তারা বলে। তা সেমনি ওইখানেও ওই বিভিন্ন জায়গায়, সেই গ্রামটার নাম হলো বর্লি বলে একটা গ্রাম ছিল, বর্লি, আমি হয়তো স্পেলিংটা ভুল বলতে পারি, বর্লি গ্রামটার নাম। ইংল্যান্ডের এটা একটা মোস্ট মানে হন্টেড
ভিলেজ যেটাকে বলে, ওই গ্রামটা। তা কী কারণে আমি জানি না, হয়তো এই যে ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই কারণটার জন্য হতে পারে। তা যাই হোক, ঘটনাটা শুরু করি। ওখানে 1976 সালের ঘটনা, ঠিক আছে। গ্রামটায় আজকে ওইখান থেকে অনেক মানুষ চলে গেছে। তার কারণ হচ্ছে ভৌতিক কারণে ওই গ্রাম থেকে প্রচুর মানুষ এখন চলে গেছে। ঘটনাটা 1976 সালে। 76 সালে ওই মাঠে গ্রামের বাচ্চারা খেলাধুলো করছিল। তা মানে এখানকার গ্রামের মতন নয়, কিন্তু ওখানকার গ্রাম তো ওখানকার মতন খেলাধুলো করছিল। খেলাধুলো করতে করতে ওখানে একটা ক্রোক বলে ছেলে ছিল। তা রোজই তারা বিকেলবেলা খেলতে আসে, স্কুল থেকে বাড়ি ফিরে তারপরে তারা খেলতে আসে, বাচ্চা ছেলেপুলেরা। তা রাত্রিবেলা যখন সবাই বাড়ি চলে গেছে তখন ক্রোক আর বাড়ি যায়নি। ক্রোক যখন বাড়ি যায়নি, ওর বাবা মা ওর জন্য ওয়েট করছে। ওয়েট করতে 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 সন্ধে গড়িয়ে রাত হতে চলেছে। তখন ওর বাবা মা তাড়াতাড়ি, মানে ব্যাপারটা সম্বিত ফিরে এসেছে যে তার মানে মাঠে হয়তো গল্প করছে বা কী কিছু করছে টরছে, ওরা তাড়াতাড়ি মাঠের দিকে চলে আসে। মাঠের দিকে যখন এসছে, মাঠের দিকে এসে কাউকে দেখতে পায় না। ন্যাচারালি অত রাত্রিবেলা কে থাকবে, রাত্রিবেলা কে গল্প করবে, কেউ কি গল্প করবে না, দেখতে পায় না। এবং তার থেকেও বড় কথা, যখন দেখতে পায় না, ওরা ওই মাঠ থেকে বন্ধুদের বাচ্চা যারা খেলছিল তাদের বাড়িগুলোতে যায়। এটা স্বাভাবিক যে ওকে জিজ্ঞেস করছে ক্রোক কোথায়, প্রত্যেকের বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে। তখন ওরা বলছে যে কেন, ক্রোক তো বাড়ি চলে গেছে, আমরাও বাড়ি চলে এসেছি, ক্রোকও তো বাড়ি চলে গেছে। তখন বলছে না, ও বাড়ি পৌঁছয়নি এখনও। তা বাচ্চাদের যারা পেরেন্টস ছিল তারা বলছে এ কী কথা, এরকম মানে বাচ্চা বাড়িতে পৌঁছয়নি, কি হলো তাহলে, এই হলো সেই হলো, চিন্তা ভাবনা করছে। তা যাই হোক, যখন এই ব্যাপারটা হয়, সারা রাত ক্রোক বাড়িতে আসে না। পরের দিন সকালবেলা, মানে সারা রাত ওরা খোঁজাখুঁজি করে, বা বাকি পেরেন্টসরাও খোঁজাখুঁজি করে হয়তো, এবং পরের দিন সকালবেলা আবারও সকালবেলা সবাই বেরিয়ে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করে, বিভিন্ন জায়গায় গিয়ে দেখে, কিন্তু কাউকেই পায় না, বাচ্চাটাকে মানে ক্রোককে পাওয়া যায় না। যখন ওই মাঠের এদিক ওদিক ঘোরাফেরা করছে, ঠিক তখনই একটা বৃদ্ধ লোক মাঠের সামনে বসেছিল, মাঠের মধ্যে বসেছিল। সকালবেলা মনে রোদ পোয়াচ্ছিল। তা ও তখন দেখে বলে, এরকম ডেকে বলে যে কী ব্যাপার, আপনারা কাউকে কি খুঁজছেন? তখন বলে যে হ্যাঁ, এরকম আমরা ক্রোককে খুঁজছি। তখন বলছে যে একটা ছেলে, বাচ্চা ছেলে, এরকম ডেসক্রিপশান দেয় বয়স্ক ভদ্রলোক। ওর বাবা বলে হ্যাঁ হ্যাঁ, ওকেই আমরা খুঁজছি, মানে আমার ছেলে, এরকম বলে একটা বলে। তখন বলে আমি ওকে দেখেছি। তখন বলছে মানে, তখন বলছে যে আমি ওকে দেখেছি কালকে বিকেলবেলায় এখানে খেলছিল। তখন বলছে এখানে খেলছিল, তারপর থেকে ছেলেটি বাড়িতে যায়নি। বলল আমার মনে হয় ও খুব ভয়ঙ্কর বিপদে পড়েছে। তখন বলছে কেন কেন কেন? তখন বলছে আমি ওকে একজনের সাথে ওই জঙ্গলে ঢুকতে দেখেছি, সামনে যে জঙ্গলটা আছে। ওই জঙ্গলটা খুব ভীতিপ্রদক জঙ্গল। কেন? কোনো এক সময় ওই জঙ্গলে, আমি সময়টা জানি না, কোনো এক সময় ওই জঙ্গলে ওখানে একটা ইনসিডেন্ট হয়, খুব বাজে একটা ইনসিডেন্ট হয়, একজন মহিলার সাথে একটা ইনসিডেন্ট হয়। এবং সেই সময় রাজারাজরার আমলে তাকে, যে করে কাজটা, তাকে ধরা হয়। ধরার পর তাকে বিচার করা হয়, বিচার করার পর তার শাস্তি হয়, তাকে কি বলে, তার গলাটা কেটে দেওয়া হয়। গলাটা কেটে দিয়ে একটা কফিনের মধ্যে রাখা হয়, মানে তাকে সবাই শয়তান আখ্যা দেয়। শয়তান আখ্যা দিয়ে তার বিচারে তার গলাটা কেটে দেওয়া হয়, এবং বডিটা একটা কাফিনের মধ্যে, আর একটা কফিনের মধ্যে ওর গলাটাকে, মাথাটাকে রাখা হয়, দিয়ে ওখানে দাফন করে দেওয়া হয় ওই জঙ্গলের মধ্যে। এবং তারপর থেকে, এবং ওখানে ক্রস বসিয়ে দেওয়া হয়, তারপর থেকে মাটিতে দাফন করে দেওয়ার পর ওখানে ক্রস দেওয়া, এবং তারপর থেকে বলা হয় যে ওই জঙ্গলে আর কেউ ঢুকবে না। তখনকার সময় থেকে ওই ব্যাপারটা, ওখানে রুলসটা চলে আসছে ওদের কাছে। এবং এই ব্যাপারটার পর ওরা তো মানে, কিন্তু বলছে ওই বয়স্ক লোকটা বলছে আমি দেখেছি একটা লোকের সাথে ওকে ওখানে যেতে। তখন বলছে যে একটা লোকের সাথে
মানে সেই বা যাবে কী করে ওই জঙ্গলে? কারণ একটা বাচ্চা জঙ্গলটায় যেতে পারে, তার হয়তো ভয় নেই বা বোঝে না, সে যেতে পারে, কিন্তু একটা বয়স্ক লোক ওই জঙ্গলে কী করে যাবে? তখন বলছে হ্যাঁ গেছে, জঙ্গলে গেছে, আমরা দেখেছি। আর তো সবাই চিন্তায় পড়ে গেছে, তাহলে আর ক্রোককে পাবো না। তাহলে ওর বাবা মা কান্নাকাটি সে তো কাঁদছে অলরেডি সেদিন থেকে, যে মানে সে কান্নাকাটি মানে মারাত্মকভাবে কান্নাকাটি করতে শুরু করে, যে তাহলে কি সত্যি ক্রোককে পাওয়া যাবে না? সত্যি ক্রোক আর কোনোদিন ফেরত আসবে না? সন্তানকে আমরা পাবো না? খুব কান্নাকাটি করছেন। কান্নাকাটি করতে সবাই, বাকি লোকেরা তাকে তো মানে সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা দিয়েই বা কী করবে? তাকে নিয়ে তো বাড়িতে এসে গেছে। বাড়িতে এসে ওখানকার যে ওই পুলিশ বা সামথিং যারা গার্ড ফার্ড থাকে তাদের কাছে গিয়ে রিপোর্ট করেছে। তাদের কাছে রিপোর্ট করার পর তাদেরকে বলা হয় যেরকম ও ক্রোককে গত রাত থেকে পাওয়া যাচ্ছে না, গত রাত বিকেল থেকে পাওয়া যাচ্ছে না। রিপোর্ট করেছে, কোনো একজন বলছে যে নাকি ওকে ওই জঙ্গলে দেখেছে। যে পুলিশের যারা আছেন তারাও বলছে যে ওই জঙ্গলে তো মানে গন কেস, ওই জঙ্গলে যা মানে ঘন জঙ্গল, এবং ওখানে আলটিমেটলি কেউ কোনোদিন যায় না ডিউ টু দিস, এই কারণটার জন্য কেউ যায় না, কারণ সবার মাথার মধ্যে ওই ব্যাপারটা ঢুকে গেছিলো যে ওখানে কিন্তু কোনোদিন কেউ যাবেন না, মানে এরকম একটা ব্যাপার। ন্যাচারালি এরকম একটা ঘটনা হলে লোক যাবে কেন? কাটা মুন্ডু এক জায়গায় রয়েছে, বডি এক জায়গায় রয়েছে, ক্রস দিয়ে রাখা আছে, কেন যেতে যাবে কেউ? এই ব্যাপারটার তো হয়ে গেল বেশ। সেদিন মানে কান্নাকাটি করতে 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 ওর বাবা মা সেকেন্ড রাতে মানে চোখের জলও তো শুকিয়ে যায়, মানে ঘরের মধ্যেই মাটিতে পড়ে বা বিছানাতে পড়ে ঘুমিয়ে পড়েছে বেশ অনেক রাত। হঠাৎ যেরম করে ক্রোক দরজায় নক করতো, টক 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 করে আওয়াজ করে, মানে ওদের যে আওয়াজ করে, যখন আওয়াজ করে ও চমকে ওঠে বাবা মা, মানে ঘুমের মধ্যে চমকে যে ভুল শুনছি না স্বপ্ন দেখছি। ও তো ক্রোক ক্রোক করে ওর মা চিৎকার করে ওঠে, ক্রোক 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 করে বলছে, চিৎকার করে ওঠে। যখন চিৎকার করে ওঠে, চিৎকার করতে করতে যখন যায় দরজার সামনে যায়, দরজার সামনে গিয়ে যখন দরজাটা ওর বাবা মা খুলে দেখে যে তাদের বাচ্চা ক্রোক দাঁড়িয়ে আছে। সব মানে কি বলবো, বাবা মা তো গিয়ে জড়িয়ে আনন্দে ক্রোককে গিয়ে জড়িয়ে ধরে, বাবা পেছন থেকে কাঁদতে গিয়ে বাবাও জড়িয়ে ধরে। এর স্বাভাবিক, ক্রোককে সন্তানকে তারা মানে অলরেডি গন কেস, পাওয়া যাবে না। এবং আমি একটা কথা বলতে ভুলে গেছি, যখন বলেছিল যে জঙ্গলের দিকে গেছে তখন ওরা ঢুকতে গেছিলো জঙ্গলে, ওরা বাবা মারা জোর করে ঢুকতে গেছিলো, কিন্তু বাকি যে লোকেরা ওদেরকে জড়িয়ে আটকে দিয়েছে যে তোমরা যেও না। পুলিশও বলেছে না যেও না, ঠিক আছে, ওইদিকে যেও না, মানে সেই মানে যেতে কোনোভাবেই দেয়নি। তখন মানে ক্রোককে পেয়ে ওদের তো মাথায় কি আনন্দ, ওদের বাবা মার স্বাভাবিক কথা। তা ক্রোক তখন প্রথমেই বলে যে খুব খিদে পেয়েছে, স্বাভাবিক। তখন বলছে তুই কোথায় ছিলি, এই বলছে সে বলছে, তখন বলছে যে আমি জানি না আমি কোথায় ছিলাম। ক্রোক বলছে আমি জানি না আমি কোথায় ছিলাম, কিন্তু আমি বাড়িতে আসিনি, আমি সেটা জানি যে বাড়িতে আমি আসতে পারিনি, আমি সেটা জানি, বাট আমি কোথায় ছিলাম আমি বলতে পারবো না। ওর বাবা মা ভাবে যে না স্বাভাবিক, ও কোথায়, যে অতটুকু বাচ্চা বলবে কোথায়, মানে কোথায় গিয়েছিল, বা যদি জঙ্গলেও গিয়ে থাকে সেটা ও কী করে বলবে। তা যাই হোক, ক্রোক তো মানে বাবা মার আর দরকার নেই, ন্যাচারালি তার সন্তানকে বাবা মা পেয়ে গেছে, অত কথার দরকার কি, না পেলে এত চিন্তাভাবনা করতো, পেয়ে গেছে যখন আর চিন্তাভাবনা করে লাভ নেই, কোথায় কি না আছে অত কথার দরকার নেই, স্বাভাবিক কথা। এটা ঠিক আছে, বাবা মা বলে না দরকার নেই, তুই কোথায় ছিলি না ছিলি দেখা দরকার নেই, বাবা তুই বাড়িতে চলে এসেছিস, সেটাই আমাদের কাছে আনন্দ। ক্রোককে তাড়াতাড়ি বাবা মা মানে দুদিন রান্না টান্না করেনি, ক্রোককে খাইয়ে মানে রান্না টান্না করে তাড়াতাড়ি রাত্রিবেলা খাইয়ে টাইয়ে ওদের আনন্দ শুনে পাড়াপড়শিরা বোঝে যে কী হয়েছে, বাড়িতে এতক্ষণ ধরে কান্নার আওয়াজ হচ্ছিল, রাত্রিবেলা অত হাসি ঠাট্টা করে গল্প করছে আনন্দ। তো তাড়াতাড়ি সবাই পাড়ার লোকেরা ওই মাঝরাতে সব দৌড়ে এসে দেখে ক্রোক এসে গেছে। সকলের তো একদম মানে আবার সেই উৎফুল্লতা, মানে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছিল না, মানে বাচ্চার বন্ধুকে পাওয়া যাচ্ছিল না বলে সবাই চিন্তিত ছিল, মানে বাচ্চাকে পাওয়া গেছে, মানে হেভি আনন্দ, আর তো কিছু ব্যাপার নেই, সব এত আনন্দ আর কোথায় রাখে। বাট ক্রোক সবাই ঘুমিয়ে পড়ে, দেখে ওই মাটি কাদা মাখা ক্রোক বাড়িতে এসেছিলো, তখন ক্রোককে চান টান করিয়ে টরিয়ে রাত্রিবেলা করে টোরে এভরিথিং সেট অ্যান্ড ডান, খুব ভালো, খুব ভালো জায়গায় আছে। বাট দুটো ক্লু এখানে একটু ছেড়ে দিই, আমি লাইফটাকে শেষ করব। ক্রোক আগে খুব ক্যারেক্টারটা ছিল, ক্রোক খুব দয়ালু ছিল, ভীষণ দয়ালু ছিল,
পশু পাখি প্রচণ্ড অ্যাফেকশনেট ছিল, ভীষণ ভীষণ ভালোবাসত পশু পাখিকে। বাট একদিন সকালবেলা ওর মা দেখতে পায় ক্রোক গুলতি নিয়ে একটা পাখিকে স্টক করছে, লক্ষ্য করে পাখিকে মারছে। যখন করছে এটা ক্রোক, এবং সেইটা গিয়ে লাগলো পাখিটার মাথায়। পাখিটা মাথায় লাগার সঙ্গে সঙ্গে ওপর থেকে পাখিটা পড়ে যায়। পাখিটা যখন মাটিতে পড়ে যায়, ক্রোক একটা মিষ্টি পরিতৃপ্তির হাসি হাসে। ওর মা দূর থেকে এটা দেখে খুব অবাক হয়ে যায়। ছোটবেলা থেকে তার সন্তান, ক্যারেক্টার একদম আলাদা, আজকে হঠাৎ করে মানে মানে কি মানে এটা কি করে পসিবল? ক্রোক পরিতৃপ্তির একটা হাসি এসে আস্তে আস্তে শান্তভাবে ওই পাখিটা যে পড়ে গিয়ে ছটফট করছে সেখানটা যায়, গিয়ে পাখিটাকে তুলে দেখে পাখিটা তখনও ছটফট করছে, রক্তাক্ত ছটফট করছে। সেই অবস্থায় ক্রোক পাখিটাকে নিয়ে মাটির মধ্যে জোরে আছাড় মারে, এবং যতক্ষণ না পাখিটা মরে গেল ততক্ষণও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলো। এইটা দেখে ওর মা একটু অবাক হয়ে যায়। এটাই স্বাভাবিক, যে কোনো মানুষই অবাক হয়ে যাবে যে তার ছেলে, তার সন্তান মানে এত ভালোবাসে তার সন্তান, এটা কি করছে, এটা কি করে পসিবল? তার সন্তান আছে। ভয়ঙ্কর ঘটনাটা রয়েছে, আজকে শেষ করলাম না, নেক্সট লাইভে অবশ্যই ঘটনাটা বলবো। আর তার সঙ্গে আমি জুটমিন যে সিকিউরিটির ঘটনাটা শুনেছিলাম, সে ঘটনাটা আরও যেটা ওনার পার্ট বাকি আছে সেটাও বলবো। তবে সেটা আজ নয়, পরের শনিবার আবার দেখা হবে রাত্রি 10টায়। সঙ্গে থাকুন এবং অবশ্যই সবাই চলে আসবেন। আসি আজকে, নমস্কার। কারণ আমি এখন ইউটিউবে একটা লাইভ করতে যাব, সেই জন্য ঠিক 11টায় করব। এখন ঠিক 11টা বাজতে 1 বাজে, আমি 11টায় করবো, কারণ ওখানেও আমার জন্য অনেকে বসে থাকবেন আপনাদের মতন। আসি আবার, যাদের মনে হবে অবশ্যই চলে আসবেন। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনাদের সকলের ভালোবাসা সবসময় রয়েছে, কারণ আপনার ভালোবাসা ছাড়া আমি কোনোদিনই এইভাবে আমার নাম আমি জানতে পারতাম না, আমি এই জায়গাতে আসতে পারতাম। সবসময় আপনারা সঙ্গে থাকুন, আমি জানি সবসময় আপনারা আমার সঙ্গে আছেন। নমস্কার, ভালো থাকবেন, গুড নাইট।